দেড় বছরেও শেষ হওয়ার কথা ছিল প্রকল্পের কাজ, কিন্তু ৮ বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার কার্যক্রম। ভবন নির্মাণ শেষ হলেও লিফট বসানোর জটিলতায় থমকে আছে পুরো প্রকল্প। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠি সদর হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামাল দিতে ২০১৮ সালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় রূপান্তর করতে ৯তলা ভবন নির্মাণ শুরু হয়। তবে দেড় বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৮ বছরেও শেষ হয়নি প্রকল্প। এরই মধ্যে কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। কাজ শেষ না হলেও ২০২৩ সালের অক্টোবরে ভবনটির উদ্বোধন করা হয়, কিন্তু সংকট দেখিয়ে চালু করা হয়নি চিকিৎসা সেবা। এখানে স্বল্প পরিসরে আমাদের অনেক রোগীর সেবা দেওয়া কঠিন হয়। বিশেষ করে বহির্বিভাগে অত্যন্ত রোগীর চাপ থাকে, প্রতিদিন ৮০০-৯০০ রোগী আসে। স্পেসটাও একটু কনজেস্টেড, এখানে আলো বাতাস একটু কম ঢোকে। এইটা একটু আমাদের খোলামেলা পরিবেশ হবে, এটা আমাদের জন্য সুবিধা হবে। নতুন ভবনের ৩ তলায় সম্পূর্ণরূপে একটা প্যাথোলজি ইউনিট আছে এবং বহির্বিভাগে আমরা বড় পরিসরে সেবা দিতে পারবো। আধুনিক চিকিৎসা সুবিধা না থাকায় রোগীদের যেতে হচ্ছে বরিশাল কিংবা বেসরকারি হাসপাতালে। আজকে একটা রোগী আসলেই বরিশাল রেফার করে, দূর দূর থেকে আজকে দৌড়ে যে কাঠালিয়া, রাজাপুর, আম্মা, নলছিটির এই যে লোকজন নিয়ে ঝালকাঠিতে আসছে একটা সুস্থ চিকিৎসা পাইতে পারে এইটা চালু হইলে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কার্যাদেশ অনুযায়ী তাদের কাজ অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু ভবন বুঝে না নেয় রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি মাসে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে তাদের। আমরা হ্যান্ডওভারের জন্য তাদেরকে চিঠিও দেওয়া হয়েছে। তারা বলছে যে লিফটের টেন্ডার না হওয়ার কারণে বিল্ডিংটা হ্যান্ডওভার নিতে চাচ্ছে না হসপিটাল কর্তৃপক্ষর বক্তব্য হচ্ছে, তারা বলতে চায় যে লিফট হয়নি, আমি রোগী কিভাবে নিয়ে যাব, যার কারণে বিল্ডিংটা হ্যান্ডওভার ওরা নিচ্ছে না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নতুন ভবনের ৩টি ফ্লোরে কার্যক্রম পরিচালনার অনুমোদন পাওয়া গেছে। বিদ্যমান জনবল দিয়ে দ্রুত এসব সেবা চালু করা হবে। আমাদের বর্তমান সেটআপে কিন্তু রোগী আসতেছে, প্রচুর প্যাথোলজি প্রচুর হচ্ছে, এই বর্তমান সেটআপে হচ্ছে না। হ্যাঁ, নতুন ভবনে গেলে মানুষ, আর আমরা আরো নতুন মেডিকেল অফিসার কনসালের নতুন জনবলের জন্য চাহিদা দেওয়া আছে, আশা করছি সামনে আমরা পাবো। অন্যদিকে জেলা গণপূর্ত বিভাগ বলছে, লিফট বসানোর টেন্ডার প্রক্রিয়ায় দেরি হওয়ায় ভবনটি হস্তান্তর করা সম্ভব হয়নি। লিফট ছাড়া ওনারা যতটুকু ফ্লোর ব্যবহার করতে চায় সেটা হসপিটাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে যথাযথভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারে। প্রায় ৮ লাখ মানুষের জেলার এই হাসপাতালে বর্তমানে বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন ৮০০ থেকে ১,০০০ রোগী। আল ইমরান, ৭১।